সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সবাইকে, সকলকে, যারাই সালাত আদায় করবে তাদেরকে অন্যায়, অপকর্ম, গুনাহ থেকে, পাপাচার কাজ থেকে তাদেরকে হেফাজত করবেন কে? এই গুনাহ থেকে যদি বিরত থাকতে চান তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা, সেটা হলো যে অন্যায়গুলো ছাড়ি তারপরে নামাজে আসি, আছে না? যে গোনা করি তো একটা গোনার সাথে জড়িত আছি, এটা থেকে বিরত হলে তারপরে নামাজে আসি। এটা কিন্তু আমাদের বদ অভ্যাস। এটা হলো উল্টা, হলো কোরআনের আয়াতের উল্টা হলো। কোরআন আয়াতে কেন বললাম? 6 নম্বর সূরা 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন একটা, আপনি ঘুরাইলেন আরেক পাকে। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হয় না? আরেকটু ধরে বলে। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আল্লাহ পাক গ্যারান্টি দিলেন অবশ্যই, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল ব্যবহার করে আল্লাহ পাক গ্যারান্টি দিলেন নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ, আনিল ফাহশা সমস্ত প্রকার ফাহশা কাজ থেকে, ওয়াল মুনকার গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? আল্লাহ বললেন যারাই নামাজ আদায় করবে তাদেরকে গুনার থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে হেফাজত করবেন কে? সবগুলো থেকে বিরত রাখবেন কে? তাহলে আমরা তারা বলি যারা অন্যায়গুলো ছাড়ি তারপরে নামাজ ধরি, না, এটা আপনি ছাড়তেও পারবেন না, আপনি নামাজই হতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ শয়তান আপনাকে নামাজে আসতে দিবে না। এই জন্য আপনি নামাজ আগে শুরু করেন। আপনি যখন রবকে সিজদা করবেন, মসজিদে যখন 5 ওয়াক্ত আসবেন, অটো আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি হবে যে না, আমি তো নামাজ আদায় করি, কেমন করে মিথ্যা কথা বলি? আমি নামাজ আদায় করি, কেন আরেকজনের সমালোচনা করি? আমি নামাজ আদায় করি, কেন সুদ খাই? নামাজ আদায় করি, কেন ঘুষ খাই? নামাজ আদায় করি, কেন টেন্ডারবাজি করি? এই চেতনা জাগ্রত করে দিবেন কে? এই জন্য নামাজে আপনি 5 ওয়াক্ত নামাজে আসেন, দেখবেন অটো কিছু গুনাহ থেকে আপনি বিরত থাকবেন। এই বিরত রাখবেন কি? আল্লাহ রাখবেন। এই জন্য আমাদেরকে নামাজ আসতে হবে, নামাজে আসতে হবে। আরেকটা দলিল দেন, সূরা আনআম 6 নম্বর সূরা আনআমের 29 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক কি চমৎকার করে বললেন, মুসল্লি যখন নামাজে দাঁড়াবে, আমার বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তারা যখন বলবে ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমার চেহারা, নিশ্চয় আমার চেহারা, আমার সব কিছু, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান এবং জমিনের মালিকের দিকে ফেরালাম, হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই দোয়া যখন 5 ওয়াক্ত নামাজে পড়বে, এইভাবে যখন নামাজে আসবে, সমস্ত প্রকার অন্যায়, অপকর্ম, গোলামি থেকে, সমস্ত প্রকার বাতিলদের গোলামি থেকে হেফাজত করবেন কে? নামাজে আসবো তো আমরা ইনশাআল্লাহ।